এটা হচ্ছে আমাদের এই কাঞ্চনার মানুষের দীর্ঘ ১ বছরের একটা দাবি। আমি ১ বছর আগে এখানে যখন এসেছি গ্রামে যখন পার্মানেন্ট হলাম, তখন থেকে সবার মনে একটাই শুধু ফিসফিস কুসকুস সবাই বলে, এই ডাম্পারের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। বাট কেউ উদ্যোগ নেয় নাই। আমরা কাঞ্চনা বয়েজ ক্লাব ১৯৯৭ সৃষ্টির পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম, রাস্তাঘাট উন্নয়ন, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিএসপি টিভি থেকে যুক্ত হয়েছি। চট্টগ্রাম সাতকানী উপজেলার কাঞ্চনা ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী কাঞ্চনা বয়েজ এবং মানুষের নাগরিক চলার ক্ষেত্রে এবং গাড়ি ঘোড়া চলার ক্ষেত্রে তারা একটা উদ্যোগ গ্রহণ করেছেন। সেটা হচ্ছে এখানে যেহেতু অধিকাংশ শিক্ষার্থীরা রয়েছেন, এই রোড দিয়ে আপনার প্রায় ২০০০ পর্যন্ত গরিঙ্গাহাট এবং সব জায়গায় যাওয়া যায়। তো এখানে একটা বিষয় তারা উপলব্ধি করেছেন, সেটা হচ্ছে এখানে ডাম্পার এবং যারা বালুর ট্রাকগুলো রয়েছে সেগুলো এমন ভাবে অতিরঞ্জিত ভাবে তারা গাড়িগুলো চালায়, যার কারণে এখানে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে এবং স্কুল ছাত্রীদের সমস্যা হচ্ছে এবং তাদের যেই অভিযোগগুলো তারা আজকে উপস্থাপন করবেন এবং কি কি সমস্যা হচ্ছে ড্রাইভারদের আচরণে এবং হেল্পারদের আচরণে কি কি সমস্যা হচ্ছে সেগুলো তারা তুলে ধরবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, আবার গতকালগুলো গাড়ি রয়েছে এবং যতগুলো ডাম্পার রয়েছে তাদেরকে অবহিত করেছেন, অর্থাৎ আপনারা এই কাঞ্চনা ফুলতলার মধ্যে যেগুলো গাড়ি চলতেছে তাদেরকে নির্দেশনা দিয়েছেন, তাদেরকে আলটিমেটাম দিয়েছেন যাতে সুন্দরভাবে তারা ধীরগতিতে রোডে গাড়ি চালায়। গ্রামের রাস্তা যখন রোডে ধীরগতিতে যাতে গাড়ি চালায় সেই ক্ষেত্রে তারা কি করছে, এটা নিবারণের জন্য তারা পদক্ষেপ নিয়েছে। আমাদের সংগঠন বয়েজ ক্লাব এই ধরনের অনেক ভালো ভালো উদ্যোগ নিয়ে থাকেন, ইয়ং জেনারেশনকে ভালো ভালো কাজে নিয়োজিত করেন। বিশেষ করে আমাদের সিনিয়র আমান ভাই আমাদের ক্লাবের সবসময় ভালো ভালো কাজের উদ্যোগ নিয়ে থাকেন এবং এইভাবে ড্যাম্পার গুলো এইভাবে যেভাবে চলে এখানে মেয়েদের স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা হয়, এগুলো আমাদের চোখে পড়ছে, আমাদের সিনিয়র ভাইরা চোখে পড়ছে। এজন্য আপনার ভাই এই ধরনের উদ্যোগ নিচ্ছেন এবং কি আমাদের ক্লাব থেকে মানে ইয়া করা হচ্ছে, এগুলোর ইয়া করা হচ্ছে। তো আমি এখন একটু যুক্ত করতেছি, তিনি হচ্ছেন কাঞ্চনা ইউনিয়নের কৃতি সন্তান এবং বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা। তো আমি আপনার কাছে যাচ্ছি, অর্থাৎ আপনি যে এই বয়েজ ক্লাবটা আপনি কি জন্য প্রতিষ্ঠা করেছিলেন এবং আপনার বয়েজ ক্লাবের আপনাদের কাজ কি, কার জন্য, এলাকার মানুষের জন্য এবং হতদরিদ্র মানুষের জন্য আপনার সংগঠনের করণীয় কি? আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলি, আমাদেরটা বয়েজ ক্লাব নয়, বয়েজ ক্লাব, কাঞ্চনা বয়েজ ক্লাব। আমি আরমান, আমি সাবেক সভাপতি এবং আমাদের স্থায়ী পরিষদের অন্যতম একজন সদস্য এবং কাঞ্চনা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাকালীন কয়েকজনের মধ্যে আমি একজন। ১৯৯৭ সালে আমরা প্রায় ১০০ জন ছাত্র নিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম ১৯৯৭ সালে। মূলত আমাদের ক্লাবটা একটা অরাজনৈতিক সংগঠন। তো আমরা মেইনলি ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক এই দুটি ইভেন্ট নিয়ে আমরা কাজ করি। ঐক্য, ক্রীড়া, শিক্ষা, শান্তি এবং সেবা, এই ৫টা মূল মন্ত্রই আমাদের মেইন। আমরা ২০০৮ সালে আমরা সরকারি নিবন্ধন লাভ করি। তো কাঞ্চনার ক্রীড়া উন্নয়নে দক্ষিণ চট্টগ্রামে আমরা অনবদ্য ভূমিকা পালন করে আসছি এবং সামনের দিকে যাব। আমাদের একটা নিজস্ব ফুটবল টিম আছে। তো ক্রীড়া ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি। এছাড়াও সামাজিক উন্নয়ন ক্ষেত্রে আমরা গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে সহায়তা করা, যাদের বিবাহ, যারা গরিব দুস্থ অসহায় তাদেরকেও বিবাহ সহায়তা প্রদান করা এবং কেউ যদি বাড়িঘর ভেঙে যায়, যারা আর্থিক সহায়তা আমাদের কাছ থেকে চায় তাদেরকে আমরা সহায়তা করি। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে আমরা বৃত্তির ব্যবস্থা করে থাকি এবং গরিব অসহায় যারা লেখাপড়া করতে পারে না তাদেরকেও আমরা সহায়তা করে থাকি। এই কার্যক্রমগুলো আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি। বাট এই যে আজকে যে ইভেন্টটা আপনি দেখতে পাচ্ছেন, আমাদের ডাম্পার ড্রাইভারের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম, এটা হচ্ছে আমাদের এই কাঞ্চনার মানুষের দীর্ঘ ১ বছরের একটা দাবি। আমি ১ বছর আগে এখানে যখন এসেছি গ্রামে যখন পার্মানেন্ট হলাম, তখন থেকে সবার মনে একটাই শুধু ফিসফিস কুসকুস সবাই বলে, এই ডাম্পারের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। বাট কেউ উদ্যোগ নেয় নাই। আমরা কাঞ্চনা বয়েজ ক্লাবের বর্তমান পরিচালনা কমিটি আমরা একটা মানবিক জনস্বার্থে এই ডিসিশনটা নিয়েছি আমাদের কাঞ্চনা বয়েজ ক্লাবের ব্যানারে, যেভাবে হোক আমরা একটা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করব। এখানে কোনো বল প্রয়োগ না, কাউকে বাধ্য করে না। বাট আমরা যদি আমাদের এই সতর্কতা এবং অনুরোধ যদি ওরা না রাখে, সেক্ষেত্রে আমরা অবশ্যই বাধ্যতামূলক যেটা করার কথা সেটা করব।
তারই অংশ হিসেবে আমরা গতকাল আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। গতকালেই আমরা প্রায় 15 থেকে 20টা ডাম্পারকে আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। তো ডাম্পারের জন্য মেইনলি যেটা 2টো অভিযোগ, সেটা হচ্ছে 1 নাম্বার অভিযোগ, ডাম্পার যখন চলে খুব দ্রুত গতিতে ডাম্পার চলে। আশেপাশে মানুষ থাকলো না, রিক্সা থাকলো না, সিএনজি থাকলো, কেউ দেখে না। এই ডাম্পারটা নয় যেন বিমান চলতেছে। এটা হচ্ছে 1 নাম্বার অভিযোগ। 2 নাম্বার অভিযোগ, যখন আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা যায়, বিশেষ করে ছাত্রী, কিছু কিছু ডাম্পারের ড্রাইভার যারা সেকেন্ড সিটে থাকার কথা 2 জন, সেখানে থাকে 4 জন। কানের ভিতর হেডফোন দিয়ে একদম অশ্লীলভাবে গান চালিয়ে আমাদের আশেপাশে মা বোনদের উত্তপ্ত করে। এই 2-3টে অভিযোগ পাওয়ার পরে আমরা এটা আমাদের কমিটিতে স্টাডি করেছি। আমরা ডিসিশন নিয়ে আমরা গতকাল থেকে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা প্রত্যেক ডাম্পার ড্রাইভারকে খুব ভালোভাবে বুঝাচ্ছি যেন ওনারা লিফলেটটা পড়ে। লিফলেটে আমরা ডিটেলস দিয়েছি। আমরা শুধু 4টা জিনিস ওনাদের কাছে চাই। 1 নাম্বার হচ্ছে ওনারা মিডিয়াম গতিতে এই রাস্তায় গাড়ি চালাবে। 2 নাম্বার হচ্ছে কোনো ছাত্রছাত্রীকে উত্তপ্ত করা, বিরক্ত করা যাবে না। হেডফোন দিয়ে গাড়ি চালানো যাবে না। আরেকটা হচ্ছে 18 বছরের নিচে যাদের বয়স, তারা বিশেষ করে 15-16 অনেক ড্রাইভার আছে, তারা গাড়ি চালাতে পারবে না। সবার লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এই কয়েকটা পয়েন্ট ওনাদেরকে আমরা বলতেছি খুব সুন্দরভাবে, গতকালও বলেছি, আজকেও বলতেছি। তো আমরা এই ডিসিশনগুলি বা আমাদের অনুরোধ যদি ওনারা না মানে, সেক্ষেত্রে আমরা গাড়িটা ব্লক করব, গাড়িটা আটকিয়ে রাখবো। গাড়ির মালিককে আমরা এখানে নিয়ে এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তো আসলে এই প্রজন্মটাকে আপনারা এভাবে এগিয়ে নিচ্ছেন এবং এই প্রজন্মটা তারা এই বয়েজ ক্লাবটা ধরে রাখার জন্য তারা আপনি কতটুকু আপনারা সহযোগিতা করবেন যদি একটু বলতেন। ধন্যবাদ। কাঞ্চনা বয়েজ ক্লাব 1997 সৃষ্টির পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম, রাস্তাঘাট উন্নয়ন এবং বিবাহ সাহায্য সহযোগিতা করা, গরিবদের সাহায্য সহযোগিতা করা, বন্যাকালীন বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছে। এছাড়াও কাঞ্চনা বয়েজ ক্লাব একটি ক্রীড়ামোদী সংগঠন। বিভিন্ন সময় ক্রিকেট খেলা, ফুটবল খেলা এবং ব্যাডমিন্টন খেলা, টুর্নামেন্ট খেলা, এছাড়াও আমাদের রয়েছে ক্যারাম প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে। তার পাশাপাশি আমাদের সামাজিক সংগঠন, এই সংগঠনটি আমাদের এখানে বিদ্যালয় রয়েছে, প্রায় 8 থেকে 10টি বিদ্যালয় রয়েছে। প্রত্যেকটি বিদ্যালয়ের যেন ছেলেমেয়েরা সুন্দর এবং সুষ্ঠুভাবে রাস্তায় যাতায়াত করতে পারে, তার লক্ষ্য রেখে তার সামনের দিকে অগ্রসর হয়ে আমাদের এখানে রাস্তাঘাটে কিছু ডাম্পার এবং অটোরিকশা চলাচল করে, যা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে থাকে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা। এই পরিপ্রেক্ষিতে আমাদের কাঞ্চনা বয়েজ ক্লাবের পক্ষ থেকে একটা গণজাগরণ তৈরি করা হয়েছে, যেন ডাম্পার এবং অটোরিকশা যেগুলো আছে এগুলো সুন্দর সুশৃঙ্খলভাবে যেন চলাফেরা করে এবং কোনো ছেলে মেয়েদের যেন উত্ত্যক্ত না করে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন কাঞ্চন বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত আজকের ডাম্পার ড্রাইভার ভাইয়াদের এই সচেতনামূলক কর্মসূচি পালন করছি। আমরা কালকেও আমরা করে আসছি এবং আজকেও করছি। আমরা বিশেষ করে মোহাম্মদ আরমান হোসেন ভাইয়া, ওনার নির্দেশে আমরা কাজ করছি আজকে 2 দিন যাবত। কালকেও করেছি, আজকেও করেছি। কারণ অতিরিক্ত স্পিডের কারণে এখানে স্কুল, বিশেষ করে আমাদের একটা গার্লস স্কুল আছে, একটা হাই স্কুল আছে, 2টা স্কুল আছে। স্কুলে টিফিন চুরির সময় অনেক ড্রাইভাররা দেখা যাচ্ছে অনেক জোরে করে গাড়ি চালায়। তারপর দ্বিতীয়ত হচ্ছে ওরা ড্রাইভাররা যারা ছাত্র স্টুডেন্ট আছে ওদের সাথে টিটকিরি মারে, অনেক খারাপ ভাবে বিহেভ করে, যার কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন সংগঠন কাঞ্চনা বয়েজ ক্লাব, আমরা বিগত দিনে ক্রীড়া বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও ক্রীড়া কার্যক্রম আরো পুনরায় ভালো করে নিয়ে যাব। এখন আমাদের সামনে আজকের উদ্যোগটা হচ্ছে ডাম্পার ভাইদের বিরুদ্ধে একটা সচেতনমূলক কার্যক্রম। আমাদের কাঞ্চনা ফুলতলা থেকে সরোয়ার বাজারের মধ্যে এখানে প্রায় 7টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ওরা কি ডাম্পার চালায় নাকি বিমান চালায় এটা আমরা কেউ বুঝতে পারি না। আর এখানে এটার বিরুদ্ধে আমরা একটা কি সচেতনমূলক উদ্যোগ, আর হচ্ছে এটা ওনারা স্কুলের পড়ুয়া ছাত্রীদের বিরুদ্ধে একটা বিভিন্ন রকম অশ্লীল কার্যক্রম পরিচালনা করতেছে, এটা বিরুদ্ধে আমরা একটা সচেতনমূলক কার্যক্রম চালাচ্ছি। এই কাঞ্চনা বয়েজ ক্লাবটা হচ্ছে একটা অন্যতম সংগঠন সাতকানিয়ার মধ্যে। এটা অনেক সময় আমরা সবসময় ক্রীড়ার দিকে নজর দিই, বাট এইবারে আমরা একটু সচেতনমূলক একটা সমাবেশে নজর দিছি। কারণ আমাদের কানে অনেকেই রিপোর্ট দিছে যে এখানে অনেক ডাম্পার চালায়, যে অনেক হাই স্পিডে, তারপরে মেয়েদের উত্তপ্ত করে। যখন আমাদের আরমান ভাইকে বলছে, সাবেক সভাপতি কাঞ্চনা বয়েজ ক্লাবের,
তো আমাদের আরমান ভাই আমাদের সবাইকে নিয়ে একটা মিটিং করেছে। মিটিং এর মাধ্যমে জানাইছে যে একটা সচেতনমূলক ডাম্পারদের বিরুদ্ধে, যারা ডাম্পার চালায় তাদের বিরুদ্ধে একটা সচেতনমূলক সমালোচনা হবে। ওইটার কারণে আমরা সবাই আজকে একসাথে কালকেও করছি, আজকে দ্বিতীয় দিনের মতো কার্যকর চালায় যাচ্ছি যে